ومكروا ومكر الله والله خير الماكرين. الحياء شعبة من الإيمان أو كما قال رسول الله صلى الله عليه وسلم شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله محمد हरगज़ नहीं तना गुफ्ता जिब्राइल हरगज़ नहीं तना गुफ्ता रब्बिल जलील. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আলহামদুলিল্লাহ. পরওয়ারদিগারের কাছে আরো লাখ লাখ শুকরিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দারাজ করিয়েছে, হায়াতে তৈয়বা দান করিয়েছে, পবিত্র হায়াত দান করিয়েছে। এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ. অনেক মানুষ দুনিয়ার মধ্যে নাই, ঠিক না ঠিক ভাই? এই দুনিয়া থাকার জায়গা না, আল্লাহ থাকবার দেবেও না, ঠিক না ঠিক ভাই? এটা কিন্তু আমরা ইয়াকিন করি না, মুখ দিয়া বলি যাইতে হইব, মরতে হইব, কিন্তু দিলের দ্বারাতে বিশ্বাস করি না। তিনটা কথা মুখ দ্বারাতে বলতে হইব, কালমা দিলের দ্বারাতে বিশ্বাস করতে হইব, কাজে পরিণত করতে হইব। আমাদের কাছে মুখ দ্বারাতে আছে, দিলের দ্বারাতে বিশ্বাস নাই, কাজে পরিণত করা নাই, খাঁটি ইমানদার না। বোঝা যাচ্ছে নাকি? তাইলে এই জন্য খাঁটি ইমানদার হইতে হইলে দৃঢ় বিশ্বাস করতে হইব এই দুনিয়াতে থাকা যাবে না, যাবে না, যাবে না, ঠিক না ঠিক ভাই? কেউ আগে হোক কেউ পিছে হোক, কিন্তু দুনিয়া ছেড়ে যাইতে হবে। এটা আমরা মনটা বলি, দিলের দ্বারাতে বিশ্বাস করি না। আল্লাহু আকবার। এই দেখেন বড়বার চলে গেছে, কোনো নাম মন্দ আছে? বাবা চলে গেছে, কোনো নাম মন্দ থাকবে না। আমার নাতি পুতি তুতি আইসা করে নাম মন্দ থাকবে না, সব মুছে দেব, ঠিক না ঠিক ভাই? যা আপনি সাথে নিয়ে যাইবেন, আপনার সাথে কি নিয়ে যাইবেন? যে আমলটা করছেন আপনি, এই আমলটাই আপনার সাথে যাইবেন। না টাকা পয়সা যাইব, দণ্ডলোক যাইব, ছেলে মেয়ে যাইব, বিবি বাচ্চা যাইব, কেউ যাইত না, আপনার সঙ্গে যাইব আমল। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আমল কি? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, এটাই আমল, আলহামদুলিল্লাহ। আপনি রোজা রাখতেছেন, এটাই আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ধন সম্পদ টাকা পয়সা দিয়েছে, হজের উপযুক্ত হয়েছেন, আপনি হজ করছেন, আলহামদুলিল্লাহ। এই সমস্ত জিনিস হলো আমল। জানলে আল্লাহ বড় না, আমল করলে আল্লাহ বড় না, আলহামদুলিল্লাহ। জানলে আল্লাহ বড় না, আমল করলে বলা বড়। এই জন্য আজকে আমার পয়েন্ট হইল আমলের কথা। আজকে আমার পয়েন্ট হইল আমলের কথা। আমরা কিভাবে আমল করব? যত আমল বাড়ান যা, হিংসা করা, অহংকার করা, গর্ব করা যায় যাচ্ছে, আলহামদুলিল্লাহ কর। কিরকম? ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আজকে থেকে তাহাজ্জুদের নামাজ পড়বো, সুবহানাল্লাহ কর। এই যে এটা হিংসা যায়। ওই ব্যক্তি এশাক পড়ে, আমবো এশাক পড়বো, আওয়াবিনও পড়বো, বলেন আলহামদুলিল্লাহ। এটাই আমল। এটাই আমার সঙ্গে যাইব, আপনার সঙ্গে আমার সঙ্গে যাবো, এটাই আমল।
যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ তো আছে, এটা আল্লাহর হুকুম পালন করতেছে না, এটা তো করতে ব্যস্ত না। আল্লাহর হুকুম বাধ্যতামূলক, এটা বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। এই 5 ওয়াক্ত সারা আপনি কি আমল করছেন, এটা হলো আপনার আসল আমল। এরকম যদি কোনো ব্যক্তি এশাক নামাজ পড়ে বেলা ওঠার 22 মিনিট 15 মিনিট পরে 4 রাকাত নামাজ, কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত নামাজ পড়লে একটা কবুলিয়ত হজের সব পাইলেন, বলেন সুবহানাল্লাহ। আর 2 রাকাত নামাজ পড়লেন সারাদিন যত কাজ করবেন সমস্ত কাজের ভার আমার আল্লাহ নিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। আর আওয়াবিন হইল গা 6 রাকাত নামাজ, কয় রাকাত? 6 রাকাত। মাগরিবের নামাজের পরে ফরজ 3 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, তারপরে 10 রাকাত নামাজ পড়বেন, আর 6 রাকাত নামাজ পড়বেন। তাইলে নামাজ হইল কয় রাকাত? 12 রাকাত। নামাজ কয় রাকাত হইল? 12 রাকাত। বুঝাচ্ছেন নাকি? হিসাব মতনে হয় আরো বেশি, 3 রাকাত আর 4 রাকাত, কত হইল? 3 আর 4 7 আর 6, কত হইল? হ্যাঁ, 13 রাকাত। বলতে পারেন হুজুর সালাম ফিরাইয়া বের হই না, তো নফল নামাজ পড়ব, দোয়া করারই সব পাই না। লোকজন বসে তাকে ওই কাজ সে মানাই। যখন মসজিদের ভিতরে ঢুকবে তখন নিষ্পাপ করেন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ, পাপী মানুষ জান্নাতে যেতে পারে? আমরা তো মসজিদের মধ্যে বসে আপনাকে নিষ্পাপ, মার গর্তে সন্তান যেরকম পৃথিবীর মধ্যে আসে নিষ্পাপ, এরকম নিষ্পাপ হয়ে আমরা আল্লাহর ঘর মসজিদে বসে রয়েছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে আওয়াবিন যদি 6 রাকাত নামাজ পড়েন তাহলে 12 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কয় বছরের গুনাহ? শব্দটা কম হইল, হুজুর ওয়াজ তো নামাজ ভোর পারছে না, আর আপনি আওয়াবিন চালাইছেন, এশাক চালাইছেন, এটা তো শব্দটা কম, বুঝলেন নাই? আল্লাহু আকবার। আওয়াবিন নামাজ কয় রাকাত? 6 রাকাত নামাজ পড়লে 12 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। তাহাজ্জুদের নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, কেন নামাজ? এটা তার শব্দ কমই বল, কেন নামাজ? তাহাজ্জুদের নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, রাত্রে বেলা দাঁড়িয়ে যাও, নামাজ পড়ো, 2 রাকাত পড়ো, 4 রাকাত পড়ো, 8 রাকাত পড়ো, 12 রাকাত পড়ো, 20 রাকাত পড়ো। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে 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 ঠ্যাং ফুলাইয়া ফেলছে, বলেন সুবহানাল্লাহ। আহা, ঠ্যাং গুলান ফুলে গেছে নামাজ পড়তে পড়তে, তাহাজ্জুদের নামাজ পড়ছে। আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলো, হুজুর আপনার তো কোনো গুনাহ নাই, গুনাহ আছে নাকি? না কেন? আপনার তো কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, আপনি কেন সারা রাত পর্যন্ত নামাজ পড়েন? আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলেন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ যে ব্যক্তি আদায় করবে, আল্লাহু আকবার, সারা পৃথিবীর মানুষ ঘুমাইয়া থাকে, মুষ্টিমায় কয়েকজন মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে, কেউ চুরি করে, ঠিক না বেঠিক? কেউ নামাজ পড়ে, কেউ চুরি করে, কেউ জিনার কাজে লিপ্ত হয়ে যায়, পাপের কাজে লিপ্ত হয়ে যায়, ডাকাতির কাজে লিপ্ত হয়ে যায়, ঠিক না বেঠিক? মানুষ ভাগ হয়ে যায়, 3টা ভাগ হয়ে যায়। আমার ভাইয়ারা, যাই হোক, আমি ওদিকে যাইতে চাই না। যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান্নাকাটি করে, সারা পৃথিবীর মানুষ ঘুমাইয়া থাকে, ওই সময় ইবাদত করলে ভালো লাগে, মজা লাগে, কোনো টাকা নাই, আহা, আল্লাহ নাই, জানজান নাই, কোনো শব্দ নাই, নীরবে আল্লাহকে তুমি ডাকবা। আল্লাহ বলে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকার উত্তর দেব, বলেন সুবহানাল্লাহ। খোদা তোমায় ডাকিতে যায়
মতো ডাকিলে খুদা কেমনে শুনো না। টাকার মতন ডাকলে আল্লাহ শুন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়িয়া যখন আপনি কান্নাকারি করবেন, হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আপনার চোখের পানি নাকের ডুগার আগ পর্যন্ত আসবে, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বদের যাবতীয় গুনাহ মাফ করে দেবে। আল্লাহ। তাহাজ্জুদের নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, দিনের নবী যদি একাধারে পড়তো, তাহলে নামাজ ওয়াজিব হয়ে যেত, ফরজ হয়ে যেত। এই জন্য আমার ভাইরা, আমরা বেশি বেশি আমল করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আওয়াবিন নামাজ পড়বো, ইয়াশার নামাজ পড়বো। আমার ভাইরা, আর কি করবো? আল্লাহু আকবার, আল্লাহ, মাতা পিতার খেদমত করবো। আলহামদুলিল্লাহ। সহজ, জান্নাতে যাওয়ার জন্য সহজ রাস্তা। 1 নম্বরে হলো মাতা পিতার খেদমত করবেন। মাতা পিতা যদি বাধ্য থাকে, আপনার জন্য জান্নাত ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলবেন না? যার মাতা পিতা নাই সে বুঝবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। মাতা পিতার খেদমত করবেন, মাতা পিতার খেদমত করবেন। আর 2 নম্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আসিয়ামু জান্নাতু মিনান নার। রোজা রাখবেন, রোজা বলেন না সুবহানাল্লাহ। রোজা রাখবেন, আল্লাহু আকবার, আল্লাহর তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই 3টা কাজ যদি কোনো ব্যক্তি করেন, তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া একেবারে সহজ। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ তো আল্লাহর হুকুম পড়তে হবে, বাধ্যতামূলক। এই জন্য আমার ভাইয়েরা, ফেরেশতাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ফেরেশতার দলেরা, তোমরা লক্ষ্য করিয়া শোনো, তোমরাই তো নিষেধ করেছিলে আদমকে সৃষ্টি করার জন্য। দেখো, আমার আদম নিশিরাইতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হারাম করিয়া, এই যে শীত আছে, শীতের মধ্যে লেপ তুষর গাউ দিয়া শুয়ে থাকি, ঠিক না ঠিক ভাই? ঠান্ডা পানি দিয়া ওযু করি, আল্লাহু আকবার, আল্লাহ। ঠান্ডা পানি দিয়া ওযু করি, ওযু করিয়া যখন নামাজ পড়ব, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেখায়, এই ফেরেশতাদেরা তোরা তো নিষেধ করেছিস আদমকে সৃষ্টি করার জন্য, ওই যে দেখ ঠান্ডা পানি দিয়া ওযু করে আমার ডাকবো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আমার বন্ধুরা, আমার বেশি বেশি আমল করবেন। কেননা 5 ওয়াক্ত নামাজের পরে কয়েকটা আমল আছে। কিরকম ভাবে? যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস যদি 3 বার পাঠ করে, একটা কোরআন খতমের সব তার আমলনামায় লেখা হয়ে যায়। মাগরিবের নামাজের পর আর লোক ফজরের নামাজের পর আমলটা একটু বেশি করবেন। কিরকম আমল? সূরা ইখলাস। নামটা কি? সূরা ইখলাস। কুলহুর সূরা বুঝেন তো? কুলহুর সূরা 3 বার পাঠ করবেন। কয়বার? 3 বার। কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার। কয়বার? 3 বার। কুল আউযু বিরাব্বিন নাস 3 বার। এই 9 বার পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিছনের সমস্ত যাবতীয় গুনাহ, সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবে। এটা পড়বেন মাগরিবের নামাজের পর আর ফজরের নামাজের পরে। আর আমার ভাইয়েরা, যোহরের নামাজ আর আসরের নামাজ আর ইশার নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ আর ইশার নামাজ ওই সময় পড়বেন 1 বার করিয়া। কয়বার করিয়া? 1 বার করিয়া। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। 1 বার করিয়া পড়বেন। আল্লাহু আকবার। একটাও করে কয়টা নাকি? 10টা করে দেখি পাইবেন। 1 বার করে পড়বো। এই জন্য 5 ওয়াক্ত নামাজে আমরা আমল করব। আমলের দাম বেশি, জান্নাতের দাম বেশি। বলেন আলহামদুলিল্লাহ। আর যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি বুঝেন তো? আয়াতুল কুরসি যারা পড়েন, প্রত্যেকটা
ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি পাঠ করে, মরতে দেরি, দম যাইতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহু আকবার। আল্লাহ, এই জন্য আমরা প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করব। আর আমরা কি করব? সুবহানাল্লাহ 33 বার। কয়বার? আলহামদুলিল্লাহ কয়বার? 33 বার। আল্লাহু আকবার 34 বার। এই হইল আমল। আর একবার যদি পারেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কথা আল্লাহকে পাঠ করবেন। আরবি অক্ষর পড়লেই নেকি বলেন সুবহানাল্লাহ। আরবি অক্ষর পড়লেই কি নেকি আমার ভাইরা। এই জন্য আমার ভাইরা 5 ওয়াক্ত নামাজের পরে পরে আমরা কি করব? এই আমলটা বেশি বেশি করিয়া করব। আর মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে আরো আমল আছে। যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার করে পাঠ করবেন। কয়বার? 10 বার। 5 ওয়াক্ত নামাজের পাঠ করতে পারেন 10 বার। শীতকালে যেরকম গাছের পাতাগুলান জইরা জইরা পড়ে যায়, এরকম তার পিছনের গুনাহগুলান জইরা জইরা পড়ে যায়। আর মাগরিবের নামাজের পরে ফজরের নামাজের পর আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা জাহান্নামের দরজা তৈরি কইরা রাখছে। যখন আপনি মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে পড়বেন, তখন সারা দিনের জন্য ফজরের নামাজের পরে পড়লে সারা দিনের জন্য আপনার জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেল। আর যখন আপনি মাগরিবের নামাজের পরে পাঠ করবেন সারা রাত, আল্লাহু আকবার, জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে গেল। আর পড়বেন 8 বার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদওয়াকাল জান্নাতুল ফিরদাউস। পড়বেন 8 বার। কয়বার? 8 বার পাঠ করবেন। 8টা আল্লাহ দরজা রাখছে জান্নাতের, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 8টা দরজা আপনার জন্য খোলা থাকবে। বলেন সুবহানাল্লাহ। মাগরিবের নামাজের পরে পড়বেন। সারা রাতের মধ্যে যদি আপনি মারা যান, গিয়া দেখবেন জাহান্নাম বন্ধ, জান্নাত খোলা। বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে পাঠ করবেন। সারা দিনের মধ্যে যদি মারা যান, জাহান্নাম বন্ধ, জান্নাত আপনার জন্য খোলা। বলেন সুবহানাল্লাহ। আমরা তো একমাত্র নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, ইবাদত করি, আমল করে কিসের জন্য? একমাত্র জান্নাত পাইবার জন্য তো আমরা সব কিছু করি। ঠিক না বেঠিক? যাই হোক আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজে আমরা আমল করব। আমলের দাম বেশি, জানেওয়ালার দাম বেশি না। এলাকার মধ্যে একজন আলেম হইলে যথেষ্ট। এই জন্য কি করবো? আমরা বেশি বেশি করে আমল করব। অনেকেই আছে ভাইজান, রাগ করবেন না, রাগ করবেন না। কথার বৃষ্টি কথা এসে পড়ে, বাবার ওই কথা বলি, রাগ করবেন না। মাফ চাই, ফাউদির অনুরোধ করে বলি, ভাই রাগ করবেন না। আমি যখন কথা বলি মসজিদের ভিতরে মাহফিল এরকম ভাবে করি, তখন বাইরে গিয়া সমালোচনা করে। বাবারের সমালোচনা করবেন না, সমালোচনা করবেন না। কেন না? এখন তো বুঝে আসতেছে না, তারপরে বুঝে আসবে। মরার পরে বুঝলেই কি, আর না বুঝলেই কি কোনো কাম হবে না। মরার আগে মর, তুতা পাখির মতো মরার আগে মর। মরার আগে যা আমল করতে পারে তোমার সঙ্গে যাবে। কেননা ভাইজানরা বলতে চাইছি না, অনেক মানুষ ছেলেকে হাফেজ মাওলানা মুফতি বানায়। ঠিক না বেঠিক? কথা কন, ধরে কন। হাফেজ বানায়, মাওলানা বানায়, মুফতি বানায়। আর মানুষের সঙ্গে বলে আমার ছেলে হাফেজ, আমার ছেলে মাওলানা, আমার ছেলে মুফতি। আপনি কি নামাজ পড়েন? নামাজ পড়ি না। কাজে আসবে নাকি? কথা কন না কন? আরো জোরে কন। যার ছেলেরা পড়ে ওরাও কন, যার ছেলেরা না পড়ে ওরাও কন। কাজে আসবে নাকি?
আমি যদি জান্নাতে যাই আমার বাবার আমি জান্নাতে নিয়ে যাইতে পারবো। আমি যদি জান্নাতের মধ্যে যাই আমার মারে আমি জান্নাতে নিয়ে যাইতে পারবো। এরকম ভাবে আমার ভাইরা আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, ওর মা বাপরে ওই ব্যক্তি জান্নাতে নিয়ে যাইব, ওর মা বাপরে ওই ব্যক্তি জান্নাতে নিয়ে যাইব। এই জন্য আমার ভাইরা এটা আশা করবেন না আমি যদি জাহান্নামে যাই, খুদা না কাস্তা, খুদা না কাস্তা, খুদা না কাস্তা, আমি যদি জাহান্নামে যাই আমার বাবারে আমার মারে জান্নাতে নিতে যাইতে পারবো কিনা? জোরে কর না কা, আরো জোরে কর, আল্লাহু আকবার, আল্লাহ। আমি যদি জান্নাতে যাই আমার মা বাপরে আমি জান্নাতে নিয়ে যাইব, ওর মা বাপরে ওই ব্যক্তি জান্নাতে নিয়ে যাইব। আর যদি আমি জাহান্নামে যাই আমার মা বাপ সুদ্ধা জাহান্নামের মধ্যে যাইব। অনেকে নামাজ পড়ে, এই জন্য আমার ভাইয়েরা কথাটা বললাম, দুঃখে কথাটা বললাম। নিজে নামাজ পড়ে না, তার স্ত্রী নামাজ পড়ে না, সেও নামাজ পড়ে না, তার সন্তান হাফেজ বানাইতেছে, মৌলানা মুফতি বানাইতেছে, কোনো কাজে আসবে না। যদি আপনার ছেলে যদি জান্নাতে যায়, আল্লাহু আকবার, আপনি যদি দেখেন না মাছ মারে, মাছ মারার পরেই খালে, আমরা খালে আপনারা কি করেন? খালের মধ্যে যখন মাছ রাখেন, মাছ রাখার পর যদি খালের তলি না থাকে মাছ থাকবো কিনা? জোরে কোন, মাছ থাকবো কিনা? মাছ থাকবে না। আর যদি খালের তলি থাকে মাছ থাকবে। এই জন্য আমার ভাইয়েরা নিজে নামাজ পড়বেন আর আপনার ছেলেকে মুফতি মৌলানা হাফেজ বানাইবেন, কাজে আসবে। যদি আপনি নামাজ পড়েন না, আপনার স্ত্রী নামাজ পড়েন না, আপনার ছেলে হাফেজ মৌলানা মুফতি কোনো কাজে আসবে না। এই জন্য হুঁশিয়ার, সাবধান। কথাটা বললাম, অনেকে আমার কাছে বলছে, এই জন্য আমি কথাটা আপনাদের কাছে পেশ করলাম। নিজে না নিজে আমল করবেন, নিজে আমল করবেন। যদি কিছু আমল কম পরে আপনার ছেলে যদি জান্নাতে যাইতে টাইনা নিয়ে যাইব। আর যদি আপনি একেবারে না পড়েন তাহলে কোনো কাজে আসবে না। যাই হোক আমার ভাইয়েরা, বেশি বেশি আমল করতে হবে, বেশি বেশি আমল করতে হবে। যদি দিনদার ছেলে সন্তান থাকে, দিনদার ছেলে সন্তান যদি থাকে, দিনদার কিরকম? 5 ওয়াক্ত নামাজ পড়বে। অনেকেই নিজে নামাজ পড়ে, লক্ষ্য করে শুনেন, নিজে নামাজ পড়ে, তার ছেলে নামাজ পড়ে না, তার মেয়ে নামাজ পড়ে না, তার স্ত্রী নামাজ পড়ে না। সে কোনোদিন তার স্ত্রীরে দাওয়াত দেয় নাই, তার ছেলেরেও দাওয়াত দেয় নাই, তার মেয়েরেও দাওয়াত দেয় নাই। যখন জান্নাতের মধ্যে যাবে, একা একা যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, ভাইজান তুমি জান্নাতে যাও। যখন জান্নাতের দিকে যাইতে থাকবে, আল্লাহ ডাক দিবে, দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য জান্নাত না। আল্লাহ কি করলাম, কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম? তুমি কি করছ? একা একা নামাজ পড়ছ, তোমার ছেলে মেয়েকে, বাচ্চাকে এলাকার মানুষের তুমি দাওয়াত দেও নাই। যাও তুমি ওদের সঙ্গে, ওরা জাহান্নামে গেলে তুমিও জাহান্নামে যাও। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার কথা নাই, আমি ওয়াজ করি না, আমার আল্লাহ ওয়াজ করে। আমি ওয়াজ করি না, নবী ওয়াজ করে। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। নিজে নামাজ পড়ো, আশেপাশে যারা আছে ওদেরকে নামাজের জন্য তাকিদ দাও। বলেন আলহামদুলিল্লাহ। নিজে নামাজ পড়তে হবে, আশেপাশে যারা আছে ওদেরকে নামাজের জন্য তাকিদ দিতে হবে, নামাজের জন্য বলতে হবে। কিনা ঠিক না বেলিক ভাই? আপনি কিরকম, আপনি রাস্তা দিয়ে আসতেছেন নামাজ পড়ার জন্য মসজিদে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাইজান ভালো আছেন? নামাজের মধ্যে আসেন, দাওয়াত হয়ে গেল। ভাইজান আপনি ওই ব্যক্তি আসুক আর না আসুক, আপনি যে কতটা বলছেন তুমি নাকি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি দেখেন না ভাইয়েরা, কথা আপনাদের কাছে বলি, আহারে আমরা ওয়াজ করি, নসিহত করি, মিম্বারে কথা বলি, মাহফিলে কথা বলি, কিসের জন্য? ওয়াজ নসিহত এইটাই করি, এই জন্য করি যদি একজন ব্যক্তির নামাজের দাঁড় করে দিতে পারি, আল্লাহু আকবার, আল্লাহ, ওই ব্যক্তি, আমি মারা যাইব, ওই ব্যক্তি আরেকজনকে দাওয়াত দিব, ওই ব্যক্তি আরেকজনকে দাওয়াত দিব, ওই ব্যক্তি আরেকজনকে দাওয়াত দিবে, এরকম কিয়ামত পর্যন্ত দাওয়াত চলবে। আমি যে মারা যাইব, কবরের মধ্যে অটোমেটিক নেকি দিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ।
এই জন্যই ভাই মানুষকে মসজিদমুখী হওয়ার জন্য দাওয়াত দিতে হবে। মানুষ যখন মসজিদে আসিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই দাওয়াতটা বেশি বেশি করিয়া দিতে হবে। আর আমল করতে হবে, বেশি বেশি আমল। বোঝা আছে নাকি? আমল 5 ওয়াক্ত নামাজের পর আমল আছে, এই আমলগুলো আমরা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।